দ্য আইস হ্যাবিট কোনো প্রেমের গল্প নয়। আমরা অনেকেই মনে করি এটা প্রেমের গল্প, তবে এটি সম্পূর্ণ ঠিক নয়। তাহলে কিসের গল্প এটি? চলুন সেটা জেনে নিই। তবে তার আগে পেজটি ফলো এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন। আপনাদের জন্য একটা বোনাস রয়েছে। আচ্ছা, আপনাদের মাথায় কি কখনো এই প্রশ্নটা জেগেছিল, এই গল্পের প্লট রাস্কিন বন্ড কিভাবে পেয়েছিলেন? চলুন সেটা আগে জেনে নিই। ছোটবেলা থেকে রাস্কিন বন্ডের ট্রেন যাত্রার প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। তিনি ট্রেন যাত্রার সময় চোখ বন্ধ করে ট্রেন চলার শব্দ শুনতেন। এই অভ্যাসের কথা তিনি বহু সাক্ষাৎকারেই বলেছিলেন। তাই বহু পাঠক ও সাহিত্য বিশ্লেষক মনে করেন রাস্কিন বন্ডের এই অভ্যাসের কারণ থেকেই হয়তো তিনি পরোক্ষভাবে অনুপ্রাণিত হয়ে দ্য আইস হ্যাবিট লিখেছিলেন। তবে লেখক নিশ্চিতভাবে কখনোই এটা জানাননি, কিন্তু অনেক পাঠকই এবং সাহিত্য বিশ্লেষকই এটা মনে করেন। চলুন এবার তাহলে জেনে নিই, দ্য আইস হ্যাবিট যদি প্রেমের গল্প নাই হয়ে থাকে তাহলে কিসের গল্প এটি? রাস্কিন বন্ড এই গল্পে ন্যারেটর বা ছেলেটির মাধ্যমে কখনোই স্পষ্টভাবে বোঝাননি সেই ছেলেটি বা ন্যারেটর সেই মেয়েটির প্রেমে পড়েছিলেন। বরং ছেলেটি মেয়েটির সম্পর্কে সারাক্ষণ বিভিন্ন ধারণা ও অনুমান গঠনের চেষ্টা করছিল। যেরকম মেয়েটি হয়তো খুব সুন্দর, মেয়েটির চোখগুলো নিশ্চয়ই খুব সুন্দর, এরকম ধরনের ধারণা বা অনুমান। তবে সেই আকর্ষণ প্রেমের গভীর পর্যায়ে পৌঁছায়নি। গল্পটিতে এক জায়গায় বোঝা যাচ্ছিল ছেলেটি মেয়েটির প্রতি একটা আকর্ষণ অনুভব করছে, তবে সেই আকর্ষণ প্রেমের গভীর পর্যায়ে পৌঁছায়নি বা বোঝায়নি। বরং সেটা এটা বুঝিয়েছে একজন অন্ধ মানুষ কি করে একজন মানুষের সম্পর্কে ধারণা তৈরি করে, কল্পনা করে, দৃষ্টি ছাড়া কিভাবে একে অপরকে অনুভব করা যায়। অন্ধ ব্যক্তিরাও অনুভব করতে পারে একে অপরের মনের গভীরতা। আসলে আমরা যা দেখি তার চেয়েও গুরুত্বপূর্ণ আমরা কি অনুভব করছি। এই গল্পে যেন বেশি করে এটাই বোঝানোর চেষ্টা করেছে। এই গল্পের মূল থিম অনুভূতি ও অনুমান, এবং শেষে এই গল্প হয়ে ওঠে আয়রনি, দ্য আইস হ্যাবিট। অর্থাৎ চোখ থাকলেই যে সবসময় পৃথিবীর সমস্ত জিনিসের সৌন্দর্য অনুভব করা যাবে এটা কিন্তু সঠিক নয়, কারণ মনের সৌন্দর্য অনুভব করতে হলে চোখের প্রয়োজন হয় না। এই গল্পে এটাই যেন বোঝানোর চেষ্টা করেছিল। এই কারণেই আমি বলেছিলাম দ্য আইস হ্যাবিট কখনোই সম্পূর্ণ প্রেমের গল্প না। এটা কি আপনারা আগে জানতেন, বা আপনারা কি এইভাবেও গল্পটি ভেবে দেখেছিলেন? আমাকে কমেন্ট করে জানান। আর অবশ্যই মনে রাখবেন, আমরা সাহিত্য নিয়ে কথা বলি, আমরা সাহিত্য নিয়ে গল্প করি, গল্প শোনাই এবং গল্প অনুভব করাই। নমস্কার।